আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সর্বপ্রথম একটা বিষয় আলোচনা করি। যদি বাগেরহাট অঞ্চলে কেউ বাড়ি থাকে তো অবশ্যই বিষয়টা বুঝবেন। এই মাছটার নাম হচ্ছে তেলাপিয়া মাছ, যেটা আমাদের দেশে কোনো ভ্যালু নাই। ভ্যালু নাই কীরকম? যদি বলতে পারেন যে কেন ভাই ভ্যালু নাই, এই মাছটা তো আমাদের দেশে 200 টাকা কেজি, 150 টাকা কেজি। কিন্তু যখন ঘের শুরু হয়, মানে ঘেরের প্রজেক্ট যখন শুরু হয়, এই মাছটা এমন একটা মাছ যে মাছে হচ্ছে ধরেন আপনার যদি এই মাছটা ডিম পারে, তো সেই ডিম যদি আপনার ঘেরে থেকে যায়, তখন চৈত্র মাস আসলে ঘের ফেটে একদম শুকিয়ে যায়, তখন হচ্ছে এই ডিমটা থেকে যায়। থেকে যাওয়ার পরে যখন আবার বৈশাখ মাসে যখন আবার পরিপূর্ণ পানি হয়ে যায়, তখন আমার এই মাছটা ডিম ফুটে যায় এমনিতেই। ঠিক আছে, তো এই মাছটাকে আমরা ঘেরে খুবই অপ্রয়োজনীয় মনে করি। কারণ হচ্ছে এই মাছটা প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে, ঘেরে মাটির উর্বরতা নষ্ট করে। তো এর জন্য এই মাছটাকে আমরা ধ্বংস করার জন্য প্রতি বছর অনেক রকম বিষ প্রয়োগ করে থাকি আপনার ঘেরে, যাতে এই মাছটা জন্ম না হয় ঘেরে। তাহলে এই মাছটা হচ্ছে কি প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে। এক হচ্ছে আমরা যে চিংড়ি মাছ, বাগদা কিংবা এই যে আপনার গলদা চিংড়ি, এইগুলো যখন আমরা আপনার যখন ছাড়ি আর কি, ছোটো যখন বাচ্চা ছাড়ি, তখন হচ্ছে এই মাছগুলো অনেক পরিমাণ খেয়ে ফেলে এবং যে বাগদায় যে খাবারটা খাবে সেই খাবারটা নষ্ট হয়। এর জন্য আমরা এটাকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করি। কিন্তু যতই বিষ দেন না কেন, এ মাছ আমাদের দেশ থেকে ধ্বংস হয় না। কিছুদিন গেলে দেখা যাবে যখন পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, এত পরিমাণে এই মাছগুলো দেখা যাবে যে অনেক সময় আছে, দেখা গেছে একটা ঘের আসলে, বড় একটা ঘের 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘার ঘের আসলে দেখা গেছে 30, 40, 50 মন, 60 মন, 80 মন পর্যন্ত এই মাছ পাওয়া যায়। অথচ কিন্তু এই মাছটা মারার জন্য আমরা প্রচুর পরিমাণ বিষ প্রয়োগ করি, অনেক টাকা খরচ করি এই মাছটা মারার জন্য। কিন্তু এই তেলাপিয়া মাছটা তারপরও আপনার ঘেরে প্রচুর পরিমাণ হচ্ছে। তো এরকম করে আর আমরা দেখা গেছে কি এই সময় আবার দেখেন আর একটা বিষয় হচ্ছে, আবার এই সময়টা আসলে এই মাছের জন্য হাহাকার করে। খাবার মাছ নাই, তখন কি করবে? ঘেরে খাওয়া দিচ্ছে, এরকম 4টা 5টা 10টা 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম পাচ্ছে, তার পরিবারের খাবার হয়ে যাচ্ছে, সাধারণ মাছ খাওয়ার হয়ে যাচ্ছে। আবার কেউ জাল পাচ্ছে, কেউ জালে বাঁচতেছে। তো এইভাবে করে তার সংসারের খাবারও প্রয়োজনীয় চাহিদা, মোটামুটি মাছের প্রয়োজন যে চাহিদাটা, সেটা কিন্তু মিটে যাচ্ছে। অথচ এই মাছটাকে আমরা মারার জন্য প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করি। কারণ হচ্ছে এই মাছটা আমরা কিনে ফেলাই না ঘেরে, এমনিতেই হয়। আর হচ্ছে যেগুলো ছাড়ি, দেখা গেছে 1000 বাগদার পোনা দেখা গেছে কি তার দেখা গেছে আপনার 2000, 2500, 3000 টাকা। আবার রেনু যেটাকে বলি, যে গলদা চিংড়ির যে ছোট বাচ্চাটা, এইটা দেখা গেছে আবার আপনার 4000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 2500 টাকা, 1000। তো এই মাছটা যদি নষ্ট করে ফেলে, এর জন্য এদের